নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে দেখুন, আজকে সকালটা কত সুন্দর। আজকে না, ঘুম থেকে ওঠার পর সকাল তো খুব সুন্দরই থাকে। আর এই যে সকাল সকাল উঠে যখন এত সুন্দর ফুলগুলো গাছের মধ্যে ফুটে দেখি, তখন তো আরও অনেক বেশি ভালো লাগে। এই যে এতক্ষণ আপনারা যে ফুলগুলো দেখছিলেন, এগুলো সব আমাদের বাড়িতে আছে। যা যা ফুল আমাদের বাড়িতে দেখা যায়, ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার বাসি কাজকর্ম সব শেষ হলো। সকালবেলা তো ঘুম থেকে ওঠার পর অনেক যাবতীয় কাজ থাকে, ওইগুলো সব কিছু শেষ করলাম আমি। তারপর এখন আমি সবার জন্য চা বসালাম। চাও মোটামুটি হয়ে আসলো। এখন আমরা সবাই বসে চা খাবো, তারপরে আর অন্য কিছু কাজগুলো করব। আমার চা বানানো হয়ে গেল। এখন চাটা ছেঁকে নেব, সবাইকে টিফিন দেব সকালে। ওটা খাওয়ার পর তারপরে অন্য কাজগুলো করব। এই যে আমার সোনামা বসে খেলা করছে, ওকেও টিফিন খাইয়ে দিলাম। ও ব্রেকফাস্ট করার পর বসে আছে এখানে। আর এই যে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। মা এখানে বসে ঠাকুরের থালা বাসনগুলোকে মাজছিল। সকালে না করলে তো দেরি হয়ে যায়। আর এখানে যে দেখো, আমাদের ধান কেটে নিয়ে এসছে। আর ওই যে ওইটা হলো আমাদের কাকাদের ঘর। ওনাদেরটা আগেই হয়ে গেছে, ওই যে খেরগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কাকাদের। আর এই যে ধানের মানে কি বলো তো, ধানের মুড়োগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো আমাদের। তো এটা নিয়ে এসছে, এখনও নেওয়া হয়নি। রাতের বেলা নাকি আসবে ধান নেওয়ার মেশিনটা। আর এখানে এই যে মা বসে চাল ঝাড়ছিল। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো এখানে তো আমাদের ধান চাষ করে, ওইখান থেকে চাল নেওয়া হয়। তারপরে ওইটাকে যা যা প্রসেস থাকে সব কিছু করে তারপরে বাবু গিয়ে ভাঙিয়ে আনে। তো এটাকে মা ঝাড়ছিল। এই কাজটা যাও আমি পারি না, এই ধান ঝাড়ার কাজটা না আমি পারি না। তো মা এখানে চালগুলো দিচ্ছিল, কুড়ো থেকে, চাল থেকে কুড়োটা আলাদা করে দিচ্ছিল। তারপরে এটা দিয়ে ভাত রান্না করা হবে। তো এটা সবসময় মাই করে দেয়, আজকে করে দেয় এরকমটা নয়। মা এটা সবসময় করে দেয়। বাবু ধান ভাঙিয়ে নিয়ে আসার পর মা সবসময় আমাকে চাল থেকে কুড়োটা আলাদা করে দেয়, যেহেতু আমি পারি না তার জন্য। আর এই যে এখানে আমাদেরটা হয়েও গেল। আমাদের এই যে ধান বেরোলো এগুলো, আর এই যে এগুলো হলো আমাদের গরু খাওয়ার জন্য ঘাসগুলো। ঘাস বলবো না ঠিক, এটা তো খের বলা হয়। ওই যে ধানের গাছগুলো হয় ওইগুলো। যখন মেশিনটা এসেছিলো তখন তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি, আমি একটু কাজ করছিলাম, তখন রান্না বান্না করে আসলাম। তারপরে খাওয়া দাওয়া করালাম। এখন আমাদের সবার রান্না কমপ্লিট করার পর খাওয়া দাওয়া শেষ করলাম আমরা সবাই। তারপরে এখন আমি ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নিই, নোংরা হয়ে আছে। যেহেতু একটা বেবি থাকে, বুঝতেই পারছেন সবাই, অনেকটাই নোংরা হয়। তার জন্য পুরো ঘরটাকে গুছিয়ে নিলাম। আজকে দুদিন ধরে ওর জ্বর, আর জ্বরটা এখন একটু কমেছে ঠিকই। মামাকে একটু স্নান করিয়ে দিলাম। ওর মুখে না কোনো রুচি নেই, ও কিছু খেতে চাইছে না। মুখের কাছে কিছু নিলেই ও বমি করছে, এরকম একটা অবস্থা ওর। এখানে মাম্মাকে ফ্রেশ করে দেওয়ার পর আমি গেলাম স্নান করতে। তারপরে আমি স্নান করে রেডি হয়ে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য পুজো দিতে হবে। আর বৃহস্পতিবারে কী বলো তো, পুজোটা দিতে তো একটু সময়ও লাগে। তো পুজো দেওয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। পুজো দেওয়ার পর ঠাকুর ঘরটা একটু সবার সাথে শেয়ার করে নিলাম। এই যে আমার মহাদেব, আমি মহাদেবের খুব ভক্ত, মহাদেবের পুজো দিলাম। তারপরে এই যে আমাদের গুরুদেব। তো পুজো দেওয়ার পর আমি ভাবলাম একটু দেখিয়ে দিই। পুজো দেওয়ার সময় তো এটা নিতে হয়, ওটা নিতে হয়। আর যেহেতু বৃহস্পতিবার, তার জন্য মা লক্ষ্মীর আসনটাও সাজাতে গোছাতে একটু সময় লাগে। আর ক্যামেরাটা ধরতেও একটু সমস্যা, তার জন্য আমি ভাবলাম কি আগে পুজোটা দিয়ে দিই, তারপরে সবার সাথে ঠাকুর ঘরের লুকটা একটু শেয়ার করে দেব। তারপরে পুজো দেওয়ার পর তারপরে আমি ভাবলাম যে না, এখন একটু শেয়ার করে দিই। তারপরে গিয়ে একটু শ্যুট করলাম এটাকে, ক্যামেরাবন্দি করার পর এখন আমি আপনাদেরকে দেখাতে পারছি। এই যে এটা হলো আমার মা লক্ষ্মীর আসন। এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে সিঁদুর পরানো হয়েছে, তারপরে ঘরটা পাল্টানো হয়েছে, সব কিছু চেঞ্জ করে
বাসনের কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করে এই যে পানের খিলি একটা বানিয়ে দিতে হয়েছে। এইসব টুকটাক জিনিসগুলো করতে কি হয়তো অনেকটা সময় লেগে যায়। আর ওইখানে আমার মাম্মাও খুব কান্নাকাটি করছিল, ওর ঘুমানোর সময় হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম কি ক্যামেরা করতে তো এখন পারবো না, চটজলদি করে পুজোটা সেরে তারপর একটু শ্যুট করব, তারপর যাব ঘরে। এই যে তারপরে পুজো দেওয়ার পর মাম্মাকে একটু খাইয়ে দাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পর ও তো এখন ভীষণ হ্যাপি, বসে আছে, খেলা করছে। তারপরে আমি ভাবলাম এখন যখন খেলা করছে আমি একটু ভাত খেয়ে আসবো দুপুরের, তারপরে গিয়ে ওকে নিয়ে একটু শুয়ে থাকবো। তো মাম্মা তো এখানে বসে খেলা করছে। ও যখন মুডটা ভালো থাকে তখন ও নিজে একা একা নিজে থেকে বসেই খেলা করে। এই যে এখন কি সুন্দর খেলা করছে। আর যখন রেগে যায় তখন তো প্রচণ্ড কান্নাকাটি করে ও। এই যে এখন বসে বসে আমার মামা কি সুন্দর খেলা করছে। তো এখন আমি যাব ভাত খেয়ে আসবো, মাম্মাকে একটু মার কাছে রেখে তারপরে ওকে নিয়ে একটু শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।